নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে। আনুমানিক 500 বছরের পাঁচিল সাধক ভবশঙ্কর ভট্টাচার্যের হাত ধরে পাথরের শিলাময়ী রূপ নিয়ে মা রক্ষাকালী পুজো আজও হয়ে আসছে হবিবপুর পুরাতন বাজারে। পৌষ মাসের বকুল অমাবস্যা তিথিতে পুজো প্রচলন ও পাথরের শিলা প্রতিষ্ঠা করেন সাধক ভবশঙ্কর ভট্টাচার্য। বংশানুক্রমিক আজও পূজিত হয়ে আসছে শিলাময়ী রক্ষাকালী মাতা কালের নিয়মে এবং মন্দিরের ভগ্নপ্রায় দশায় কোনো রকমে 500 বছরের প্রাচীন ওই মায়ের পুজো সঠিক প্রচারের অভাবে কোনো রকমে পূজিত হয়। এই জাগ্রত শিলামায়ের মূর্তি বছরের বেশিরভাগ সময়ই এই শিলামূর্তি কাপড়ে জড়ানো থাকে। ছোট্ট একটি মন্দিরে সেই পুজো হয়ে আসছে আনুমানিক 500 বছর ধরে। জনশ্রুতি অনুযায়ী জানা যায় যে এই মন্দিরে গা ঘেঁষে কোনো এক সময় ভাগীরথী গঙ্গা নদীর প্রবাহস্থল ছিল। তখন সাধক ভবশঙ্কর ভট্টাচার্য তিনি গঙ্গা স্নানে নেমেছিলেন এবং তখন তার পায়ে পাথরের শিলা প্রথমে ঠেকে এবং তিনি গঙ্গা স্নান সেরে বাড়ি চলে আসে এবং ওই রাতেই ওই শিলারূপী রক্ষাকালী মাতা সাধক ভবশঙ্কর ভট্টাচার্যকে স্বপ্নদোষ দেন যে তুই আমাকে ফেলে কেন একা চলে গেলি, এবং আমি ওই শিলামূর্তি রক্ষাকালী। তারপরেই তিনি ওই ঘাটে যান এবং গিয়ে ওই শিলামূর্তি তুলে নিয়ে এসে ঘাটের ধারে আনুমানিক 500 বছর আগে প্রতিষ্ঠা করেন এবং এই পুজোর প্রচলন শুরু হয় ওই ভবশঙ্কর ভট্টাচার্যের হাত ধরে এবং আজও ভবশঙ্কর ভট্টাচার্য বংশধরেরা এই পুজোর দায়ভার নিয়ে চলছে কোনো রকমের। এবং এখন বর্তমানে যিনি পুজো করছেন বাড়ির সদস্য সৌমেন ভট্টাচার্য এবং তার পরিবারের লোক হাত ধরে চলেছে। তাদের দাবি এই 500 বছরের অধিক প্রাচীন এই শিলামায়ের মূর্তি মনোমন্দিরে দিন দিন কালের নিয়মে প্রায় ভগ্নদশা এবং অবলীলায় চলে যাচ্ছে। তাই আমরা চাই সরকারের তরফ থেকে বা সাধারণ জনগণের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে পুনরায় নতুন মন্দির নির্মাণ হোক এবং প্রাচীন ঐতিহ্যটা পরবর্তী প্রজন্ম যাতে জানুক এই মায়ের পুজোর ইতিহাস। পঞ্জিকা অনুযায়ী কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি শুরু হয়েছে আজ 30শে ডিসেম্বর সকাল 4:01 থেকে এবং সমাপ্ত হবে পরের দিন 31শে ডিসেম্বর সকাল 3:56। তাই উদয়া তিথি অনুযায়ী 30শে ডিসেম্বর পৌষ অমাবস্যা পালিত হচ্ছে। বছরের শেষ অমাবস্যা আর এক কারণে শুভ। 30শে ডিসেম্বর সোমবার অমাবস্যা হওয়া এটি সোমবতী অমাবস্যা নামে পরিচিত। সোমবতী অমাবস্যায় শুভ কাজ করলে সুখ সমৃদ্ধি ও ধন ধান্য বৃদ্ধি পায়। পৌষ অমাবস্যাকে বকুল অমাবস্যা বলা হয়। এই সময় থেকে আম গাছে মুকুল আসে। এই মুকুল থেকে এসেছে বকুল শব্দটি। এই দিনে পৌষকালী পুজোয় অত্যাবশ্যকীয় হল 12টি লাল জবা ও রক্ত জবা ফুল, 12টি বেলপাতা, লাল সিঁদুর, মূলো, কমলা লেবু এবং নতুন গুড়ের মিষ্টি, বৈদ্য নৈবেদ্য ও বিভিন্ন ধরনের ফল মূলাদি দিয়ে এবং হোমযজ্ঞ করে মায়ের পুজো সম্পন্ন করা হয়। চলুন এই 500 বছরের অধিক প্রাচীন শিলাময়ী রক্ষাকালী মাতার পুজো সম্বন্ধে পুরোহিত সৌমেন ভট্টাচার্য আমাদের নিউজের ক্যামেরার সামনে কি জানালেন আমরা বিস্তারিত শুনে নেব। নদিয়ার হবিবপুর থেকে শুভঙ্কর পালের রিপোর্ট, HR নিউজ 24। আমার যা শোনা কথা, আমি যেটুকুনি আমার বাবা ঠাকুরদার কাছ থেকে শুনেছি সেই সুবাদেই বলি। এটা ধারণা করা হচ্ছে, বাবা বলে গেছেন এবং ঠাকুরদা বলে গেছেন, এটা কমপক্ষে 500 বছরের পুজো। তখন এই মন্দিরের সামনে দিয়ে গঙ্গা নদী বইত। গঙ্গা নদী আমাদের না, মানে আমাদের এখানে গঙ্গা নদী বইত এবং গঙ্গার আমার বাবার যে ঠাকুরদার বাবা, অর্থাৎ আমার ঠাকুরদা যিনি ভবশঙ্কর ভট্টাচার্য, তিনি ছিলেন এই প্রতিষ্ঠার প্রথম প্রতিষ্ঠা। মানে ভবশঙ্কর ভট্টাচার্যের হাত ধরেই এই পুজোর প্রচলন। হ্যাঁ, উনি গঙ্গায় নেমে চান করতে গিয়ে পায়ে একটা শিলা ঠাকে। তারপরে উনি যত শিলাটা পা দিয়ে ঠাকে বলে অসুবিধা হয় সেটা গড়িয়ে দেন, দিয়ে চলে আসেন চান করে। রাত্রিরে স্বপ্নাদেশ পান যে মা বলছেন, ওরে আমাকে তুই ফেলেও হেলায়, মানে হেলা থেকে নষ্ট করলি, হেলা পেয়েও নষ্ট করলি,
যে আমাকে অপচেতা করলি, তুই আমাকে নিয়ে আয়, নিয়ে প্রতিষ্ঠা কর, আমি কালী, রক্ষা কালী, তো গ্রামে রক্ষা করব, সবাইকে রক্ষা করব, এই বলে উনি স্বপ্ন দেখলেন। তখন পরের দিন বলে, কোথায় না ওই শিলারূপী মূর্তিতে আমি আছি। তো উনি তখন এনে শিলা, মানে পরের দিন সেই গঙ্গায় গিয়ে সেই শিলা এনে এবং ওখানে প্রতিষ্ঠা করেন, করে বরাবর এই পৌষ মাসে আজকে বকুল অমাবস্যা, এই বকুল অমাবস্যাতে উনি প্রতিষ্ঠা করে পুজো করেন, পুজো শুরু করেন। পরবর্তীকালে আমার গুরুদেব অর্থাৎ ভবশঙ্কর ভট্টাচার্যের পরমহংস হরিহরানন্দের অর্থানুকূল্যে ওইটা মন্দির তৈরি করা হয়, ছোট করে, হ্যাঁ ছোটখাটো করে মন্দির হয়। কিন্তু মন্দিরটা তো এখন ভগ্নপ্রায় দশা। ভগ্ন, এবার আমরা ভগ্নপ্রায় আমরা দৃষ্টি আকর্ষণ করেছি হরিহরানন্দ যে আশ্রমের যারা সন্ন্যাসীগণ, তাদের দৃষ্টি আকর্ষণ করেছি মন্দিরটা আবার নতুন করে বানিয়ে দেওয়ার জন্য। এই যে একমাত্র এই গ্রামের মধ্যে এই পুজো বা শীতলা পুজো আমাদের আদেশ বলে পুজো হচ্ছে, বা আমরা আদেশ, আমাদের মায়ের আদেশ, মায়ের রক্ষাকালীর আদেশ, আমাদের বংশের লোক ছাড়া কেউ পুজো করতে পারবে না, আমরাই পুজো করব, একমাত্র আমাদের পুজো হাত দিয়ে পুজো পাবে মা। এই জন্যে এখনো অবধি আমরা এই শীতলা মায়ের পুজো এখন বড় আকারে নিয়েছে। আগে একদিন ছিল, এখন 11 দিন পুজো হয়, 10 দিন পুজো হয়। সেই হিসেবে আমরা পুজো করি, বাবা করতেন, ঠাকুরদা করতেন। এবার আর এই রক্ষাকালী পুজোটা আপনার বংশ? আমি করি এখন অবধি বাবার অবর্তমানে আমি করছি। এবং একদিনে পুজো, মাকে দশোপচারে পুজো করা হয়, হোম যজ্ঞ সহকারে আরতি হয়, এবং আমরা বাড়ি থেকে ভোগ নৈবেদ্য সব বানিয়ে নিয়ে যাই, বাড়ির সকল সদস্য যায়, ওখানে উপস্থিত থাকে, পুজো হয়। নিত্য পুজো এমনি হয়? নিত্য পুজো আছে, কমিটি, বাজার কমিটি, তারা নিত্য কমিটি পুজোর আয়োজন করার জন্য লোক, মানে এটাই হচ্ছে বাৎসরিক পুজো আজকের দিনে? এটা বাৎসরিক পুজো। আচ্ছা, এমনি পুজোকে কেন্দ্র করে কি ভক্ত সমাগম হয়? ভক্ত সমাগম হয় না, মানে সেরকম মানে প্রচারটা নেই, মানে এই যে মায়ের এর এত বড় যে একটা ইতিহাস, যে একটা কালী মন্দির বা কালী গিয়ে দর্শন করলো, এ তো মা তো আড়ালে আবডালেই থেকে গেলেন, মা তো সামনে কোথায় এলেন, আমরা যাই একটু মাকে ফুল জল দিই। মানে তাহলে কি বর্তমানে কি প্রচারের অভাবেই কি এই মায়ের পুজোটা কি? প্রচারের অভাবের জন্য পুজো বন্ধ হবে তা নয়, আমাদের বংশের লোক, আমরা আমার পুরুষ যেমন পুজো করে গেছেন, আমি আবার ধরেছি, আবার আমার উত্তর পুরুষ তারা আবার বজায় রাখবে, আমরা বংশানুক্রমিক এটা চেষ্টা করব। মানে ভক্তদের মধ্যে তো সেরকম ইয়ে নেই, এই পুজোটার মধ্যে কারোর উদ্যোগ নেই, মানে মেন হচ্ছে প্রচারের অভাবেই। অবশ্যই এটা প্রচার করতে হবে, বসতে হবে, সকলকে আসতে হবে, সহযোগিতা করতে হবে, এবং সহযোগিতা মানে আর্থিক সহযোগিতা বড় কথা নয়, শারীরিক মানসিক, হ্যাঁ বসে পুজো হচ্ছে, ভাঙা ছোড়া জায়গা, খুব ভগ্নপ্রায় দশা, খুবই সাপ, বিভিন্ন সর্প জাতীয় বিছে এসব বেরোচ্ছে, হ্যাঁ মৌমাছির চাক পেছন দিকে, সব সংস্কার হোক, সংস্কার হলে মাকে মা জাগুক, মাকে জাগাতে চাইছি, মা জাগুক, গ্রামের দেবতা, আমরা কি সব নিয়ে চলে যাব? মায়ের জিনিস মাই থাকবে, 10 জনের, দেশের 10-এর সকলের থাকবে, সকলেই সেবা করার অধিকার পাক, এটা তো আমরা চাই। সকলে চলবে, যদি চলবে আমি পুজো করব, আমরাই সব নিয়ে যাই, কাপড় চোপড়, সাজের অলংকার, সিঁদুর আলতা, দুধ, গঙ্গা জল, ডাব, ঘি, মধু সব মাকে গিয়ে অমাবস্যার তিথি অমাবস্যাতে আমরা পুজোটা করি। আপনার নাম? আমার নাম সৌমেন চ্যাটার্জি, ডাকনাম গদাই। এই পুরোহিত বাড়ির আমি একজন সদস্য এবং এখানকার পুরোহিত। নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।